এই আয়াতটা একটা পরিচিত আয়াত। আমাদের ইমাম সাহেবেরা প্রতিদিন অন্তত একবার হলেও এই আয়াতখানা তেলাওয়াত করেন আপনাদের সামনে। আয়াতখানা কি আমার সাথে সকলে পড়েন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়, বরং যারা জান্নাতি তারাই সফল, তারাই সৌভাগ্যবান এবং তারাই শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের অর্থ আমরা বুঝতে পেরেছি, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামে যাবে কারা। যেহেতু আল্লাহ তাআলা বলছেন জান্নাতি এবং জাহান্নামী এক নয়, আমরা যদি জানতে পারি জাহান্নামে যাবে কারা, আমাদের জানার আর বাকি থাকবে না জান্নাতে যাবে কারা। আসুন আমরা আজকে এই আয়াত থেকে আমরা কথা বলবো। আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারিত করে ফেলেছি, সেটা হলো জাহান্নামে যাবে কারা। আমরা তো কত বোকা, আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাই না। দুনিয়ার কোনো মানুষ কোটি টাকা ব্যয় করে হলেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু সে যদি চায় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচা সহজ, মৃত্যু থেকে বাঁচা সহজ নয়। কোন প্রাণী ইচ্ছা করলে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু তাকে আলিঙ্গন করবে, কিন্তু ইচ্ছা করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে কি পারে না? পারে। আজকে আমরা জানবো কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। আমরা আজকে ওই কাজগুলো ব্যাপারে জেনে আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। যারা জাহান্নামে যাবে তাদের প্রথম শ্রেণীর লোক হলো যারা পবিত্র কোরআনকে অনুসরণ করে না, যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছেন, পবিত্র কোরআনের ৬,২৩৪টি আয়াত, মতান্তরে ৬,৬৬৬টি আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আমরা যদি এই আয়াতগুলো নিজেদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক সব সেক্টরে আমরা স্থান না দেই, আমরা যদি অনুকরণ না করি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন কোথায়? জাহান্নামে। কোথায় দিবেন? জাহান্নামে। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, করার পরে শয়তানের কারণে আদম এবং হাওয়া দুনিয়াতে আসছেন। আসার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে কি এমনি ছেড়ে দিয়েছেন? ছাড়েন নাই। বলছেন আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে। আদম এবং হাওয়া, তোমরা যদি এই হেদায়েতের বাণী এবং তোমার ছেলে মেয়েরা যদি এই হেদায়েতের বাণীকে অনুসরণ করে তাহলে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর যদি তারা পক্ষান্তরে হেদায়েতের বাণী কোরআনকে তারা অ্যাভয়েড করে, নিজেদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক সব সেক্টর থেকে এটাকে রহিত করে দেয়, তাহলে তাদের জন্য জাহান্নাম আছে। বলছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি, তোমাদের ছেলে মেয়েরা আসবে, এই বলে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। তোমরা মন মতো চলবা, এভাবে চলা যাবে না। আমি একটা হেদায়েতের বাণী কোরআন তোমাদেরকে দেব, এই কোরআন অনুপাতে তোমরা চলতে পারলে তোমরা সফল কাম, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরা হয়ে যাবা জান্নাতের অধিবাসী। আর যদি
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলদের মাধ্যমে সত্য প্রেরিত হওয়ার পরে তোমরা যদি অস্বীকার করো এবং মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দাও, এটাকে অ্যাভয়েড করো, জেনে রাখো এরকম করলে পরে তোমরা হয়ে যাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ। সত্য আল্লাহর পক্ষ থেকে আসার পরে এই সত্যকে যদি আপনি অ্যাভয়েড করেন, বানোয়াট গল্প গুজব বলে চালিয়ে দেন, আপনার আমার ধরা আছে না নাই? আচ্ছা, এই যে কথাটা এটা বলছেন কে? আল্লাহ। আল্লাহ কি সত্য বলেন নাকি মিথ্যা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিক সত্যবাদী, আমি যা ওয়াদা করি পালন করি, আমি যা বলি তা সত্য বলি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজির হাদিস, আমার রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাসূল বলছেন, যে বান্দা বান্দি পবিত্র কোরআনের আলোকে তোমাদের সামনে কথা উপস্থাপন করবে, তোমরা অকপটে স্বীকার করে নিবে ওই বান্দা বান্দি তোমাদের কাছে সত্য কথা বলতেছে। সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি কোন ফৌজদারি মামলা, যে কোনো বিচার তোমাদের সামনে কোরআনের আলোকে করে, তোমরা ধরে নেবা ওই বান্দা বান্দি তোমাদের সামনে ন্যায় বিচার করলো। সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি পবিত্র কোরআনের আলোকে এবং সুন্নাহর আলোকে আমল করবে, তোমরা ধরে নেবা ওই বান্দা বান্দি তোমাদের সামনে সঠিক আমল করলো, আর এই সঠিক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের কাছে যদি, তোমাদেরকে যে কেউ যদি পবিত্র কোরআনের দিকে আহ্বান করে ডাকে, আল্লাহ এবং রাসূলের পথের দিকে ডাকে, তোমরা এটা বিশ্বাস করিও ওই ব্যক্তি তোমাদেরকে আল্লাহর জান্নাত সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকতেছে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা দৌড়াইয়া ওই ব্যক্তির সাথে তোমরা দৌড়াইয়া জান্নাতে ঢুকে যেও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার মানে আমাদের চলার জন্য, বলার জন্য, জীবনটাকে অতিবাহিত করার জন্য, জীবনের প্রতিটা সেক্টরকে মিলানোর জন্য একটা কিতাব দিয়েছেন। তিনি কে? আমরা যদি এই কিতাব থেকে দূরে সরে যাই, দুনিয়াতে আমাদের অশান্তি, পরকালে জাহান্নাম আছে না নাই? দুনিয়াতে অশান্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যারা দূরে সরে যাবে, জিকির মানি কোরআন, জিকির মানি তাসবিহ, জিকির মানি আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত যা করি আল্লাহর স্মরণের সব কিছু জিকির। আমার রব বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যাবে, আমি তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। তারা কোটিপতি থাকবে, লাখপতি থাকবে, কোটি টাকার মালিক হবে, তাদের জীবনে, যৌবনে, পরিবারে, ব্যক্তি জীবনে, কোন সেক্টরে তাদের শান্তি থাকবে না। একটা কারণে, তারা যদি কোরআন থেকে দূরে সরে যায়, তাহলে ভাইরা আমার জাহান্নামে যাবে তারা। কোরআন থেকে দূরে সরে থাকবে যারা। বুঝে আসছে না? প্রথম পয়েন্ট, জাহান্নামে যাবে কারা? কোরআন থেকে দূরে সরে যাবে যারা। এখন আপনি কি কোরআন পথে থাকতে চান নাকি কোরআনের বিপক্ষে থাকতে চান? ভাইরা আমার, সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, স্পেসিফিক মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন ভালো এবং মন্দ করার। মানুষ যদি ভালো করতে পারে তাহলে আল্লাহ জান্নাত, আর যদি মানুষ মন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এটা মানুষের একটা অথেন্টিক পাওয়ার। মানুষ ভালো করতে পারে, খারাপও করতে পারে।
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথও দেখায় দিয়েছেন, আবার জাহান্নামের পথও দেখাইছেন। আপনি যদি বোধগম্য হন, সম্মানিত আলোচক, শ্রদ্ধেয় ওস্তাদ হুজুর কথা বলছেন একটু আগে, যে বলছে আপনার বিবেক কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার হাতকে প্রশ্ন করবে না, আপনার পাকে প্রশ্ন করবে না, আপনার পুরো দেহকে প্রশ্ন করবে না, আল্লাহ তাআলা স্পেসিফিক প্রশ্ন করবে আপনার বিবেককে। কথা বলেন ঠিক কিনা? কাকে প্রশ্ন করবে? বিবেককে। ভাইরা আমার, তিন শ্রেণীর মানুষ কোন অপরাধ করলে সেটা অপরাধে ধরা হয় না। শিশু, পাগল, ঘুমন্ত ব্যক্তি। পাগলে যত কিছু করুক তাকে আপনি মামলা মোকদ্দমা দিতে পারবেন, সুযোগ নাই। শিশু যাই করুক আপনি তাকে মামলা মোকদ্দমা দেওয়ার সুযোগ নাই। ঘুমন্ত ব্যক্তি কোনো কিছু করার সুযোগ নাই। এই তিন ব্যক্তি যদি অপরাধ করে তার অপরাধ লেখা হয় না। কিন্তু ভাইরা আমার, কেন লেখা হয় না একটু প্রশ্ন করেন। পাগলে যা করে তার জ্ঞানের বাইরে করে, তার জ্ঞান নাই, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আপনি আমি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দিয়েছেন। আপনি আগুন চিনেন, পানি চিনেন। আগুনে হাত দেন না, আপনার হাতটা পুড়ে যাবে। পানিতে হাত দেন, সমস্যা হবে না। আপনি দলিল চিনেন, খতিয়ান চিনেন, সব কিছু চিনতে পারেন। কিন্তু কপাল পরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছে আল কোরআন। ওই কোরআনের পক্ষে সত্য জানার পরেও আমরা দূরে থাকি। আমাদের মতো কপাল পরা আর দুনিয়ার জমিনে নাই। ভাইরা আমার, এজন্য বলি আপনার বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। হুজুর আলোচনা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক মানুষের জন্য জাহান্নামকে বানিয়েছেন। তাদের মধ্যে এমন প্রথম শ্রেণী যারা বিবেক আছে বলে, বিবেক থাকার পরেও তারা সত্যকে চেনার পরেও না চেনার ভান করে, এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরপরে যারা চোখ থাকার পরেও সত্যকে দেখতেছে, দেখার পরেও না দেখার ভান করে, এরপরে তারা সত্যকে শুনে। প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে 4 বার ইমাম সাহেব খুতবা দেন। বছরে 52টি খুতবা আপনাদেরকে দিয়ে থাকেন। আপনাদের সামনে ইমাম সাহেব যা বলেন, কোরআন থেকে বলেন, না হাদিস থেকে বলেন, না সাহাবীদের জীবনী থেকে বলে, তার মানে সত্য বলেন। আপনি জানেন, জানার পরেও আপনি না জানার ভান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহর জাহান্নামে ঢুকাইয়া দেব। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের শ্রবণ শক্তিকে প্রশ্ন করব, আমি মানুষের বোধ শক্তিকে প্রশ্ন করব, আমি মানুষের শ্রুতি মধুর শোনার যে আবরণ, সে আবরণকে আমি প্রশ্ন করব, এবং আমি মানুষের দিলকে প্রশ্ন করব। মানে আপনার বিবেককে প্রশ্ন করবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি মনে করছেন এই প্রশ্ন থেকে বেঁচে যাবেন? না। কিয়ামতের মাঠে আমাদের থেকেও পাগলরা ভালো থাকবে, আমাদের থেকেও শিশুরা ভালো থাকবে। যদিও দুনিয়াতে আমরা পাগল থেকে ভালো, শিশু থেকে ভালো, কিন্তু কিয়ামতের মাঠে আমরা পাগল থেকেও ভালো হতে পারবো না। কারণ পাগলের হিসাব নাই, আপনার বিবেকের হিসাব নেবে কে? আল্লাহ। তাহলে জাহান্নামে যাবে তারা, আল্লাহর কোরআন থেকে সরে যাবে যারা। এরপরে ভাইয়েরা আমার, জাহান্নামে যাবে তারা যারা তাগুতকে অনুসরণ করে। প্রশ্ন করতে পারেন, তাগুত কি? শয়তানের অসংখ্য নাম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শয়তানের নাম হলো তাগুত। তাগুত কার নাম? শয়তানের নাম তাগুত। এবং এই তাগুত বলা হয় ওই ব্যক্তিকে যে নিজে ইসলাম মানে না, অপরে ইসলাম মানুষ সেটাও চায় না। এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? নিজেও ইসলামকে মানতে চায় না এবং অপর ইসলাম মানুষ সেটাও পছন্দ করে না। এমন শ্রেণীর মানুষকে তাগুত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুতকে অনুসরণ করবে তারা যাবে জাহান্নামে। তাগুত, তাহলে আমরা চিনতে ভুল করি নাই ভাইয়েরা আমার। আপনি আমি যদি তাগুতকে চিনতেও ভুল করি, কিন্তু মিথ্যা কখনোই সত্যকে চিনতে ভুল করে না, ঠিক কিনা? সত্যকে
মিথ্যা চিনতে কখনো ভুল করে না। ঠিক সেভাবে যেভাবে লোহাকে চুম্বক চিনতে ভুল করে না, কথা বলেন ঠিক না? ঠিক সেভাবে মিথ্যা ঠিক সেভাবে সত্যকে চিনতেও ভুল করে না। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাগুতকে অনুসরণ করবে আল্লাহর জাহান্নামে যাবে তারা। তাগুতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করেছেন আমাদেরকে, তাগুতের অনুকরণ করা যাবে না, বরং তাগুত যেটা বলে সেটার বিপক্ষে, সেটার বিদ্রোহে, সেটার বিপরীতে আমাদেরকে করতে হবে। তাগুত মানে শয়তান, শয়তান যা করে আমার আপনার জান্নাতের বিপরীতে করে, আল্লাহর বিপরীতে সব কিছু করে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাবে তারা যারা তাগুতকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা তাগুত তারা শয়তানের পক্ষ হয়ে তাগুতের পথে, শয়তানের পথে সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান বিজয় হতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা থাকবে তারাই বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শয়তানের বিপরীতে আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর মত আল্লাহর কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মুমিন। আর এই মুমিনদের অভিভাবক হলেন একজন, তিনি কে? আমাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক তার দুনিয়াতে রিজিকের অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক তার কষ্ট কাঠিন্য সাময়িক সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক তার দুনিয়ার জীবনে কষ্ট কাঠিন্য অভাব চাহিদা সব কিছুর মধ্যে অভাব থাকলেও সাময়িক সময়ের জন্য, পরকালে তার শান্তি আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন তাদের অভিভাবক হলেন আল্লাহ। আর যার অভিভাবক আল্লাহ হয়ে যায় তার কোনো কিছুর অভাব পড়ে না, তার সব কিছুর অভাব পূরণ করে দেন একজন, তিনি কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যার অভিভাবক আল্লাহ তার কোনো কিছুর অভাব। এজন্য ভাইরা আমার, আল্লাহকে অভিভাবক হিসেবে মানবেন। আর যারা মুমিন নয় কাফির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফির, কুফরি করছে, অস্বীকার করেছে আল্লাহর সাথে, তারা অভিভাবক হিসাবে শয়তানকে গ্রহণ করে, বরং এই শয়তান তাদেরকে আল্লাহর জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকে, আর শয়তান মুমিনদেরকে, তার অনুসারীদেরকে জাহান্নাম থেকে, জান্নাত থেকে জাহান্নামে ডাকে। তাহলে আল্লাহ তাআলা যা করতেন শয়তান তার উল্টাটা করতেন। শয়তান কখনোই আমাদের ভালো চান না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে জাহান্নামে যাবে তারা যারা সুদের সাথে সম্পৃক্ত। আমাদের সমাজে সুদ আছে না নাই? ভাইরা আমার, সুদ যারা খায়, আমার রাসূল বলেছেন যারা সুদ খায় এবং সুদের সাক্ষী থাকে এবং যারা সুদের লেখক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়া এবং পরকালে শাস্তি আছে না নাই? ভাইরা আমার, এই পৃথিবীতে আপনি যত পাপ করেন, কোন পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন নাই যে সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করলো। কিন্তু একটা গুনাহ, সেটা হলো সুদ। কেউ যদি সুদ খায় সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করলো, যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ। জীবনে কোন মানুষ আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে পারবে না। ভাইরা আমার, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঠিক রন্ধ্রে রন্ধ্রে সুদের আনাগোনা দেখা যায় কি যায় না? সুদের টাকা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, কিন্তু যারা দান এবং সদকা করবেন তাদের দান সদকার সওয়াব, দান সদকার টাকা বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া
বিসসাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দান সদকার টাকা, দান সদকার পরিমাণ সম্পদ আমি আল্লাহ অনেক বৃদ্ধি করে দেই, আর সুদীদের টাকা আমি আল্লাহ নষ্ট করে দেই। নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে তাদের সম্পদে বরকত নাই, তাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে শুধু অশান্তি, বিশৃঙ্খলা আর মারামারি কাটাকাটির মধ্যে তারা জীবনটা অতিবাহিত করবে। তাহলে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাবে তারা যদি সুদ থেকে ফিরে না আসে, আমার আল্লাহ বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা যদি সুদ থেকে ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জাহান্নামী। তাহলে জাহান্নামে যাবে তারা সুদ খায় যারা। ভাইরা আমার, মজার ব্যাপার শুনেন, আপনি সুদ খাচ্ছেন আপনার ছেলের জন্য, আপনি সুদ খাচ্ছেন আপনার মেয়ের জন্য, আপনি সুদ খাচ্ছেন আপনার স্ত্রীর জন্য, আপনি সুদ খাচ্ছেন আপনার বাবা এবং মাকে খুশি রাখার জন্য, আর্থিক সচ্ছল রাখার জন্য। আজকে গিয়ে বাড়িতে বলবেন, যারা সুদ খান তারা বাড়িতে বলবেন, ও আমার ছেলে, ও আমার স্ত্রী, ও আমার মেয়ে, আমার মা, আমি যে সুদ খাচ্ছি গুনাহ হচ্ছে, এই গুনার ভার কি আপনারা নেবেন নাকি? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ বলবে, তোমার গুনার ভার নেওয়ার আমাদের সময় নাই। কথা বলেন ভাইরা আমার। সুদখোর সুদ খেয়ে টাকা কামাইয়ে যাচ্ছে, টাকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার গুনাহ এখনো রয়ে গেছে। যে সন্তান দুনিয়ার বুকে আপনার গুনাহ নেবে না, যে মেয়ে দুনিয়ার বুকে আপনার গুনাহ নেবে না, যে স্ত্রী দুনিয়ার বুকে আপনার গুনার বোঝা বহন করবে না, ওই স্ত্রী পরকালে আপনাকে বাঁচাবে, নেক দিবে, এমন আশা করা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে তারা নিচ্ছে না, পরকালে তো তারা এমন ভাবে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে মেয়ে তার মাকে দেখে পলাবে, মা তার মেয়েকে দেখে পলাবে, সন্তান তার পিতাকে দেখে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী দেখে পালিয়ে যাবে। ভাইরা আমার, যে মেয়ে এবং সন্তান আপনাকে পরকালে দেখবে না, ওই মেয়ে সন্তান দুনিয়া দেখবে, এমন ধোঁকাবাজি আমাদের সমাজে আছে না নাই? এজন্য যারা সুদ খাচ্ছেন, আপনার কপালটা আপনি খারাপ করতেছেন, আপনার পায়ে আপনি কুঠার মারতেছেন। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, একটু গভীর খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াফিরু। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই ইয়াউমা ইয়াকতিমু, গোপন করবেন, এটা বলেন নাই। এটাও বলেন না যে চলে যাবে, এটাও বলেন নাই। আল্লাহ এমন একটা শব্দ ইউজ করছেন, ইয়াফিরু। ফাররা ইয়াফিরু মানে হলো পলায়ন করা। আর আরবিতে ইঁদুরের একটা আরবি শব্দ হলো ফারাতুন, মানে হলো ইঁদুর। ফারাতুন মানে কি? ইঁদুর। এই আয়াতটা এমন ভাবে নিয়ে আসছেন, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই তারা ভাগিয়ে যাবে, গোপন করবে, এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াফিরু, পালিয়ে যাবে। আর ইয়াফিরুর মাদ্দা হলো ফারাতা, ফাররাতুন মানে হলো ইঁদুর। আমি এখন প্রশ্ন করতে পারি, যদি কোনো ইঁদুর মানুষের সামনে উপস্থিত হয়ে যায়, ওই ইঁদুর কি চিয়ার মতো বসে থাকে নাকি পালিয়ে যায়? কথা বলেন। পালিয়ে যায়। সে কোন দিকে যায় সে নিজেও জানে না, তার জান সে বাঁচানোর জন্য খুব মরিহান। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ এখানে ইউজ করছেন, পরকালে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সব কিছু দুনিয়ার বুকে ইঁদুর যেভাবে পালিয়ে যায়, আপনার ছেলে মেয়ে আপনাকে রেখে ঠিক সেভাবে পালিয়ে যাবে। এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ভাইরা আমার। এজন্য যারা সুদ খাবে, সুদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকারের সাথে আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে তারাও যাবে জাহান্নামে। কিসের সাথে? অহংকারের সাথে। বলে যে এই কোরআন অসল, নাউজুবিল্লাহ, বলে না এই কোরআন না হলেও চলে, এই কোরআনের বিধান এখন বাস্তবায়ন না করলেও চলে, আছে না নাই? ভাইরা আমার, একজন মুমিন, একজন মুসলমান
আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিপক্ষে আইন কানুন রচনা করতে পারে না। যে করবে, যে ওই পথে চলবে, আল্লাহ এবং রাসূলের বিধানের বাইরে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। কোরআন অ্যাভয়েড করা সাধারণ অ্যাভয়েড নয়, অহংকারের সাথে অ্যাভয়েড করে। অহংকার, দাম্ভিকতা, তাকাব্বুরি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অহংকার এবং দাম্ভিকতার সাথে আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করবে, সত্যকে অ্যাভয়েড করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পবিত্র কোরআনকে মিথ্যা বানোয়াট বলে, উপেক্ষা করে, এটাকে রহিত করে, বাদ দেওয়ার চেষ্টা করে, ওয়াস্তাকবারু আনহা, শুধু মিথ্যা বানোয়াট বলে এটাকে বাদ দেয় তা না, তারা অহংকারের সাথে বাদ দেয়। আমার আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, তারা আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কোনো কিছু বাদ আছে না নাই? এই কোরআনে কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? এই কোরআন পূর্ণাঙ্গ। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সব সেক্টরে যত সমস্যা আপনি সম্মুখীন হয়ে যাবেন, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি আমার কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, কোরআন প্রেরণ করেছি, কোরআন পাঠিয়েছি, এই কোরআনটা সব সমস্যার সমাধান দিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করেন, এই কোরআনটা সুমধুর সুন্দর একটা পূর্ণাঙ্গ কোরআন। পবিত্র কোরআনের যে সূরাগুলো সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম সূরার নাম সূরা ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। সূরার নাম কি? একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ আছে। আপনি বিসমিল্লাহ থেকে বা নেন, কি নেবেন? বা। আর সূরা নাসের শেষে সিন আছে না নাই? সূরা নাসের শেষে আপনি সিন নেন, বা এবং সিন একসাথ করেন, কি হয়? বাস। কেন জানি আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, কোন বান্দা যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরোপুরি মানে, তার জীবনের সব সমস্যার সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার একটু শুনেন। পবিত্র কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহার বাদে প্রথম সূরার নাম হলো সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা। সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। সূরা বাকারা মানে হলো গরু, আর নাস মানে হলো মানুষ। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আল্লাহ যদি সর্বশেষ সূরা অন্যটা দিতে পারতেন এবং শুরুতে সূরা আরেকটা দিতে পারতেন, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা কেন জানেন বুঝাচ্ছেন? মানুষ যদি গরুর চরিত্র নিয়ে পবিত্র কোরআনে ঢোকে, সে কেন জানি সূরা নাস সব পড়ে পড়ে নাস হয়ে বের হতে পারবে। তার মানে মানুষ যদি খারাপ চরিত্র নিয়ে আল্লাহর কোরআনে ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মানুষ হিসেবে বের হয়ে আল্লাহর দপ্তরে জান্নাতি কাতারবদ্ধ হয়ে আল্লাহর প্রিয় জান্নাতে ঢুকে যেতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে আসছে? সূরা বাকারা মানে গরু। মানুষ যদি গরু চরিত্র নিয়ে কোরআনে ঢোকে, বাকারা পড়ে পড়ে নাস, তাওবা, এরপরে ইউনুস, এবার সব সূরা পড়ে নাস পড়ে বের হলে কেন জানেন সে মানুষ হয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটু খেয়াল করেন, মানুষ কয় ধরনের? কয় ধরনের? দুই ধরনের। এটা আমার কাছে না আল্লাহর কাছে। মানুষ দুই ধরনের। একটু আমি এইটাই বলে শেষ করব, আমাদের আলোচক চলে আসছেন। মানুষ হলো দুই ধরনের। আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনটাকে রঙে রঙিন করেছে, কোরআনের রঙে রঙিন করেছে যারা, তারাই হলো আসল মানুষ। তারা কি? আসল মানুষ। ভাইরা আমার, একটু খেয়াল করেন, সূরা আর রহমান পড়ছেন কিনা? পড়ছি আমরা। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যদি বলতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন,
ওয়া আল্লামাহুল বায়ান অর্থের কিন্তু পরিবর্তন হতো না, মানে কোরআনের যে সৌন্দর্য সেটা সমস্যা হতো না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আর রহমান, এরপর বলছেন আল্লামাল কোরআন, এরপর বলছেন খলাকাল ইনসান। একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমান তো তিনি, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন, এরপরে মানুষ দুনিয়াতে পাঠালেন। এখন আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়াতে কি আগে মানুষ আসে নাকি আগে কোরআন শেখে? বোঝেন না আমার কথা? দুনিয়াতে কি আগে মানুষ আসে নাকি আগে কোরআন শেখে? আগে মানুষ আসে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কেন জানে বুঝাচ্ছেন? আল্লাহ বলছেন আর রহমান, এরপর বলছেন আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ বানালাম। কিন্তু আমরা দেখতে পাই আগে দুনিয়াতে মানুষ আসে, এরপরে কোরআন শেখে। কিন্তু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আগে কোরআন শেখে, এরপরে মানুষে পরিণত হয়। এটার একটা হিকমত আছে। গরুর পেট থেকে বের হলে মানুষ গরু বলে, ছাগলের পেট থেকে বের হলে মানুষ তাকে ছাগল বলে, এরপরে গাধার পেট থেকে বের হলে মানুষ তাকে গাধা বলে। মানুষের পেট থেকে বের হলে আমরা স্বাভাবিকভাবে মানুষ বলে থাকি। যদি আপনার ভিতরে কোরআন না থাকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, আপনি কিন্তু আল্লাহর যে মানুষ বুঝিয়েছেন ওই মানুষ আপনি হতে পারবেন না। কথা বলেন। আরেকটা প্রশ্ন করি, আবু জাহেল মানুষটাকে প্রাণী, আবু জাহেল মানুষটাকে গরু? মানুষ। উতবা মানুষ, সাইবা মানুষ, ফেরাউন মানুষ, সব যদি মানুষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলো আমার কাজে নাই। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, জীবনটাকে, যৌবনটাকে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল সেক্টরে আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে অতিবাহিত করবে, আল্লাহ বলছেন তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর জমিনে তাদের দাম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছে। কথা বলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান, আমি হলাম দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। তার মানে আমরা বুঝতে পারি কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে পরে আপনি মানুষ, নচেত আপনি মানুষ সাধারণ মানুষ। এই মানুষের দাম নাই। আপনার মতো সাধারণ মানুষের আল্লাহ দরকার নাই। আল্লাহ তারা দরকার গুণী মানুষ, আল্লাহর রঙে রঙিন যারা, তাদের ওই সমস্ত মানুষ। তাহলে আমরা বুঝতে পেরেছি যারা কোরআন থেকে অহংকার বশত দূরে চলে যাবে তাদের জন্য জাহান্নাম। বলছেন কে? আল্লাহ। এখন আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? আমি আগে বলছি মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু ইচ্ছা করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। পারে কি পারে না? পারে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক। এই গ্রামবাসী আপনাদেরকে যে একটা সুন্দর সভা এবং মাহফিল উপহার দিয়েছে, এটা আপনাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে, এটা যাতে করে নাজাতের জন্য হয়ে যায়। ভাইয়েরা আমার, যদি প্রতি পাড়ায় পাড়ায় মাহফিল হয়, অশ্লীলতা বাড়বে না, খুন খারাপি বাড়বে না, মারামারি কাটাকাটি বাড়বে না, মানুষ একটা হলেও দিন শিখতে পারবে। এজন্য পাড়ায় পাড়ায় মাহফিল হলে কোনো ক্ষতি নাই, বরং ইসলামের উপকার। যত জায়গায় মাহফিল, কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে, মানুষের সংশোধনের জন্য কথা হবে। কথা বলেন ঠিক না? তাআলিম ও তাআল্লুম, মাউদুদ তাআলিম ও তাআল্লুম, এই যে শিক্ষা দেওয়া এবং নেওয়ার উদ্দেশ্য হলো ইসলাহুল উম্মাহ এবং ইহয়া ওয়া ইলা'আদ দ্বীন, আল্লাহর দ্বীনকে উজ্জীবিত করা আর উম্মতদেরকে সংশোধন করা।